আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ক্ষমা করে দেবেন। আমরা কালকে হলো আমার ছোট আপুর একটুখানি কি হয়েছিল, তাই জন্য ভিডিও দিতে পারেনি। আজকে হলো দাদির নতুন একটা রান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে দাদি আপনাদের নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। দাদি যদি আপনাদের সাথে আমাদের দাদিকে আপনারা সাপোর্ট করবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আর প্লিজ আমাদের ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করেন আমরা তো নতুন ভিডিও বানাতে পারবো না। আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে যদি না পৌঁছে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। আমরা আজকে হলো নতুন একটা রান্নায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আম্মু আজকে দাদির সাথে আছে। এখন দাদি হলো রান্না শুরু করে দিয়েছে। এখন আমরা বাড়িতে যাব, দেখব, আপনাদের দেখাবো যে আজকে আমরা কি রান্না করতে চলেছি। আসুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকে এত রোদ উঠছে, অসম্ভব রোদ, কিন্তু একটু ঝিরিঝিরি বাতাসও আছে। চলুন যাই। রোদের মধ্যে বাইরে থাকা যাচ্ছে না, খুব রোদ, এত রোদ উঠছে, রোদের তাপ খুব। দেখুন আপনারা, দেখুন বন্ধুরা, দেখুন আজকে আমরা হাঁস রান্না করব। আলু দিয়ে হাঁসের ঝোল আর আলু দিয়ে এই দেখুন হাঁস এখন পুড়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, হাঁস এখন পুড়ে নেওয়া হচ্ছে। এখন এই হাঁস দিয়ে আলু দিয়ে হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করব। আজকে কামের খুব চাপ, দুদিন থেকে আপনাদের সাথে দেখা করা হয়নি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। ছোটো বৌমা আনা লাগবে, ওই জন্য বাড়িতে খুব কামের চাপ। এখন সবাই মিলে লাগে পারে কাজ কাম করছি। দেখুন হাঁসটা পোড়া হোক, কেটে কেটে নিয়ে হাঁসের বড় বৌমা রান্না বাড়া করিচ্ছে, আমি এখন অন্য কাজ কাম করিচ্ছি। একটু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিয়েন, আপনারা সঙ্গে থাকেন। দেখুন মাছের পুরপুরি বানাবো, আলু দিয়ে আছে। এখন পেঁয়াজ দিলাম, কয়েকটা কোয়া রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়া দিলাম, পরিমাণ মতন তেল দিলাম। দিয়ে সুন্দর করে মাখে নেব। নিয়ে এটা মাছ দিয়ে পুরপুরি করব। সুন্দর করে মাখে নেবেন। যত সুন্দর করে মাখবেন তত তরকারি সব মাখে কি সুন্দর নরম হয়ে গেছে। যত মাখবেন নরম হয়ে যাবে। সামান্য কয়টা আলু, তারপরে মাছ দিব, মিশালা মাছ, নদীর মাছ। এগুলা সুন্দর করে মাখে নেবেন। এখন পরিমাণ মতন পানি দিব।
মাখা হয়ে গেছে, এখন রান্না তুলে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, এখন হাঁস কাটিং চলছে। আর বন্ধুরা, ওই পুকুর পাড়ে হলো সব মুরগিগুলো জব করেছে। হাঁসের মাংস যত ছোট ছোট পিস করা যায় ততটাই স্বাদ। দেখুন আমাদের ভাজিটা এখনো কিছু হয়নি, পানি আছে অনেক। ঢাকা দিয়ে রেখে দিই। বন্ধুরা দেখুন পুরপুরি আমার মাছের পুরপুরিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছাড়ে গেছে। এখন নামে নেব। এই তো পুরপুরি হয়ে গেছে। ধুনা গুঁড়া দিলাম, লবণ দিলাম স্বাদ মতন, মরিচের গুঁড়া, মাখা হয়ে গেছে। তো হাতটা ধুয়ে কড়াই তুলে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এগুলো আমার বাদামি কালার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা ছাড়ে দেবো। ঢাকা দিয়ে আমি সুন্দর করে কষে নেব। ঢাকা খুলে দেখি, ঢাকা দিয়ে কি সুন্দর এখনই যে সেন্ট কষে নেব। ঢাকা খুলে দেখি, ঢাকা দিয়ে রাখি। এরকম করে ঢাকা দিয়ে বন্ধুরা ঢাকা খুলে
প্রায় আধা ঘন্টার মতন কষিয়ে নেওয়া হয়েছে। তেল ছাড়ে গেছে এখন খুব হুম। সুন্দর। এখন আলু দিয়ে দেবো। হাঁসের মাংসের আলু দিয়ে রান্না করবেন, খুব খেতে ভালো লাগবে। আলু দিয়ে ঢাকা দিলাম, দিয়ে এরকম করে ঢাকা দিয়ে আবার কষে দেবো। ঢাকা খুলে দেখি, দেখুন আলু দিয়ে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করার জন্য আবার কষে নিব পানি দিয়ে। খুবই ভালো গন্ধ বের হয়েছে বন্ধুরা। উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিলাম, স্বাদ ভালো হবে। ঢাকা দিলাম। কি রোদ রে বাবা, মেঘ মেঘ তো নাই, শুধু রোদ। মশলা আর কি দরকার? তরকারিটা আমার হয়ে গেছে। উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে ভাজা জিরা গুঁড়া নামিয়ে নেব। জিরার গুঁড়াটা দেওয়ার পরে আরো সুগন্ধ বের হয়েছে বন্ধুরা। কত সুন্দর তরকারিটা রং হয়েছে। এইভাবে হাঁসের মাংস রান্না করে বাড়িতে খাই দেখবেন, খুবই স্বাদ। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কালারটা আরো সুন্দর এসেছে। সেই স্বাদ না, চলো। গন্ধটা খুব সুন্দর। রোদ আর রোদ, রোদের কোনো শেষ নেই, ঠিক ঠিকানা নেই। খাতে বলছি, দেখেন সবাই মিলে খাচ্ছি। মুরগির মাংস, হাঁসের মাংসটা খুবই ভালো হয়েছে বন্ধুরা। খাও। খুবই ভালো হয়েছে।
আবি কেমন হয়েছে বাবা? সুন্দর। ভালো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।